दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। आशिक हो मौला हो मेरा इश्क दवाना, आशिक हो मौला हो मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना, आमी असहाय তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করেছো ধাওয়া, আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করেছো ধাওয়া, এই গরিবের দুঃখীর সালাম, এই গরিবের দুঃখীর সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম
ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুম থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, ঠিক না? মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠে দে, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠে দে। বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, আহা এমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহু আকবার। ও দুর্জন এলাকার মুসলমান, ও রূপসার মুসলমান, দুর্জন এলাকার মুসলমান, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার বাড়িতে পর্দার অন্তরালের মা বাবা, আজকে এই কোরআনের বাগান, জান্নাতের বাগান সাজানো হয়েছে। ও মা, কালকে বাগান এখানে থাকবে না। জান্নাতের বাগানে বসলে কত ফজিলত। এই জান্নাতের বাগানে বসে যদি কোরআন হাদিসের বয়ান শুনতে লাগে, ওরে বাবা, ও আমার মা, ও আমার বোনেরা, এমপি সাহেবকে যখন এমপি সাহেবের স্লোগান দেওয়া হয়, চেয়ারম্যান সাহেবকে সামনে নিয়ে যখন চেয়ারম্যান সাহেবের স্লোগান দেওয়া হয়, মেম্বার সাহেবকে সামনে নিয়ে যখন মেম্বার সাহেবের স্লোগান দেওয়া হয়, রে বাবা, ও আমার যুবক ভাই, অন্তরে কানটা লাগায় শ্রবণ কর। যখন নেতার স্লোগান দেওয়া হয়, নেতার প্রশংসা করা হয়, নেতা কিন্তু খুশিতে সারকান হয়ে যায়, ঠিক কিনা? ওই নেতার থেকে তো আমার আল্লাহ তাআলার কাছে দয়া মায়া বড় বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে বান্দা তোরে বানাইছে। মায়ার মহব্বত ভালোবাসাটা 100%, 1% মায়া বান্দা বান্দির ভিতরে দান করছে, আর 1% মায়া, 1% মায়া বান্দা বান্দির ভিতরে দান করছে, আর 99% মায়া আল্লাহ তাআলার কাছে জমা করে রেখে দিয়েছে। আরে বান্দা, তুই যখন আল্লাহ তাআলার দিকে 1 বিঘা অগ্রসর হস, আল্লাহ তাআলা রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াময়, বড় মায়াময়। আল্লাহ তাআলা সব সময় বান্দা বান্দির মুখের দিকে তাকায় থাকে, জবানের দিকে তাকায় থাকে। এরে বান্দা, তুই আমাকে কখন আল্লাহ বলে ডাক দিবি? তুই কখন আমার কোরআনে কারিম তেলাওয়াত করবি? তুই কখন আমার মাওলা পাকের আমার জিকির করবি? আমি আল্লাহ তোর দিকে সদা সর্বদা সব সময় তাকায় থাকি। তুই সারাদিন তোর বাবাকে ডাক, আমার কোনো বাধা নাই। সারাদিন তোর মাকে মা 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 বলে ডাক, আমার কোনো বাধা নাই। সারাদিন তোর বড় ভাইকে বড় আদর করে ডাক, আমার কোনো বাধা নাই। সারাদিন তোর বন্ধুকে বন্ধু বলে ডাক, আমার কোনো বাধা নাই। সারাদিন তোর প্রাণের স্বামীকে আদর করে করে ডাক, আমার কোনো বাধা নাই। সারাদিন তোর স্ত্রীকেও আদর করে করে ডাক, আমার কোনো বাধা নাই। ওই ভাগে যদি বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাকতি, আমি আল্লাহ কুদরতি নজর ঠান্ডা হইয়া তোর জীবনের গুনাহগুলো সব মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো বান্দার বান্দির আওয়াজ জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দোস্ত, তোমার উম্মতদেরকে সুসংবাদটা জানায়।
কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে আমার প্রশংসা করে, আমি আল্লাহ খুশি হইয়া তার আমলনামায় 100 নেকি দান করব। সুবহানাল্লাহ। 100 নেকি দান করে শুধু আমি আল্লাহ ক্ষান্ত নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন একটা গাছ রোপণ করব, যেই গাছটার ছায়া দুনিয়াতে যদি দ্রুতগামী ঘোড়া 500 বছর ধরেও দৌড়ায় দৌড়ায়, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই টুকটাক ছোট্ট আমলের ভিতরে কতই না ফজিলত দিয়েছেন। ও বাবা, ও আমার বাড়িতে মা বোনেরা, ও মা, কাজ কাম তো করবেন, সারা জীবন করবেন মা। সাদা শাড়ি লাল শাড়ি পরিয়া মা গো বাপের বাড়ি থেকে আইছো, সাদা কাপড় পরিয়া শ্বশুর বাড়ি থেকে বের হইতে হবে রে মা। কত যুবতী, কত অল্প বয়সী মহিলা মাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়া। ও মা, রং তামাশার কাটায় ওনার মা গো, আমিও তো একটা আপনার মতো মায়ের সন্তান। ও মা, চিন্তা করবেন আপনার একটা সন্তানকে আলেম বানানোর, আপনার একটা সন্তানকে হাফেজে কোরআন বানানোর। আজকে আমি বয়ান করতেছি, আমার বাবা মাহফিলে আসছে, আমার বাবা ওই যে বসে আছে মাহফিলের প্যান্ডেলে। আমার বাবার মনটা কত খুশি, আমার বাবা আমার মা আমার কত আদর করে বড় বানাইছে। আমার ভাই আমারে কত কষ্ট করে করে লেখাপড়া করেছে। আমার ভাই দিনের কাজ করে দিন মজুরি খেটে খেটে আবার লেখাপড়া করেছে। আমার বাবা নিজের দিকে তাকায় না, সন্তানের যা লাগবে তাই করেছে। আমার বাবা বড় আদর করে আবার মানুষ বানাইছে। এই বাবার কথা কখনোই বলা যাবে না। এই মজলিসে জানি না কার বাবা নাই, কার মা নাই এই মজলিসে। ওরে বাবা, আজকের থেকে নিয়াত করবেন আর চিন্তা করবেন, আমার একটা সন্তানরে আলেম বানাবো, আমার একটা সন্তানরে হাফেজে কোরআন বানাবো। আমি যখন গ্রামে যাই, আমি যখন মাহফিলে বয়ান করি, আমি যখন মেম্বারে ওঠে বয়ান করি, আমার দাদা বেঁচে আছে এখনো আপনাদের বয়সী, আমার দাদা খুশিতে আত্মহারা হয়ে যায়। আমার পোতা স্বামী মুসাই সিদ্দিকী বয়ান করতেছে, আমার বাবার পুরাণটাও খুশিতে চারকান হয়ে যায়। আমার মা বড় আমারে কষ্ট করে লেখাপড়া করাইছে বাবা, তাহলে আমার জীবনের কিছু কথা আপনাদেরকে শোনাই রে বাবা। আমি যখন প্রথম মাদ্রাসায় গেছিলাম, মাদ্রাসায় যাওয়ার পরে আমি যখন লাল সিবারা পড়ি, পড়ার পরে আমার শয়তানে ধরেছে আর লেখাপড়া করবো না, আর লেখাপড়া করবো না, আমি হাই স্কুলে যাব, আমি আর লেখাপড়া করবো না, আমি মাদ্রাসায় যাব না, আমি আলেম ওলামাদেরকে চোখে দেখতে পারতাম না তখন বাবা। আল্লাহ না করো কি হয়েছিল জানি না, এই ঘটনা আমার এরকম অবস্থায় 2 মাস 3 মাস ছিল। আমার মার চোখের পানি কোনোদিন ফুরাই নাই রে বাবা, ফুরাই নাই। আমার মা আমার রুমালটা ধরে ধরে কান্না করতো, আমার বলতো বাবা তোর পা 2টা জড়িয়ে ধরে বলি বাবা মাদ্রাসায় চল চল চল, তোরে পা 2টা জড়িয়ে ধরিব রে বাবা। আল্লাহ না করুক একজন আলেম ছিল, আল্লাহওয়ালা লোক আমাদের গড়ইখালি বাজারে, রমজান হুজুর নামে, তার কাছ থেকে আল্লাহ না করুক কিভাবে আমার শরীরটা হালকা হয়ে গেল, আমার মাদ্রাসার দিকে মন চলে গেল। আমার মারে মানতাম না, আমার বাবারে মানতাম না, আমার নানারে মানতাম না, কারোরে মানতাম না। আমার নানা বড় মানুষ আমার হাতটা ধরিয়া ওই আল্লাহওয়ালার কাছে নিয়ে যখন বসাইলো, বসানোর পরে আমার গা হালকা হয়ে গেল। আল্লাহওয়ালা যখন মাথায় হাত দিয়ে
দিয়ে দোয়া করে দিলেন, ফু দিয়ে দিলেন। তারপর থেকে আমার ভিতরে কোরআন পড়ার প্রেম চলে আসলো, আল্লাহ তাআলার প্রেম চলে আসলো। আমি মাদ্রাসায় চলে গেলাম, লেখাপড়া সুন্দরভাবে শুরু করলাম। আমার বাবা এই আলেম বানানোর জন্য কতই না কিছু করেছে, কতই না কষ্ট করেছে বাবা। তার ফল এখন কিন্তু আমার বাবা পাইতেছে। আমার বাবা মরার পরেও ফল পাবে, আমার মা মরার পরেও ফল পাবে বাবা। আপনি যখন একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন, আপনার নেককার সন্তান এই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া যখন এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করে দুই হাত তুলে যখন কান্না করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই দোয়া আমি কারেন্টের মতো কবুল করি। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি নেককার সন্তান রেখে যাইতে হবে। এমনও সন্তান আছে বাবা মরে গেছে মনের ভুলে কবরস্থানের পাশে যাওয়া তো দূরের কথা, এমনও সন্তান আদি আছে বাবার কবরের দিকে ফিরিয়েও তাকায় না। আছে কি নাই? আছে কি আছে না? ফিরিয়েও তাকায় না। বাবা, ওই বাবা আপনার জন্য কত কষ্ট করেছে, ওই মা আপনার জন্য কত কষ্ট করেছে। আপনার বাবা আরামে ঘুমাইছে, আপনি শীতের রাতে প্রস্রাব করে দিছেন, মা কিন্তু ঘুমাইতে পারে না। ওই জনম দুঃখিনী মা, তুমি রাতে কান্না করছো, রাতে কান্না করছো। ওই মার ঘুম ভেঙে গেছে রাত 12টা-1টার সময়, উঠিয়া তোমার দুধ পান করাইছে রে বাবা। ওই মা বাবাকে আজকের থেকে আর কষ্ট দেবেন না, আর মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। বড় কষ্ট করে তোমরা আদর করে মানুষ বানাইছে, বড় এই পর্যন্ত নিয়ে আসছে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি আর আমি যদি পিতা মাতার খেদমত করে, আল্লাহ তাআলা খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে। আমরা যখন আল্লাহ তাআলার গুণগান গাই, প্রশংসা করি, আল্লাহ তাআলা ফেরেশতা দলকে বলতে থাকে, ও ফেরেশতারা তাকায় দেখো, দুর্জনী মহল পূর্ব পড়া বাইতুন নাজাত জামে মসজিদে আমার কোরআনের বয়ান চলে, আমার হাদিসের বয়ান হয়। তাকায় দেখো, এই দুর্জনী মহলের এই যুবক ভাইরা, এই বৃদ্ধ বাবাজিরা গানের প্যান্ডেল না করিয়া, নাচের প্যান্ডেল না করিয়া, নৌকা বাইচ না দিয়া, ঘোড়া দাবর না দিয়া, আমার এই কলিজার টুকরা যুবক ভাইরা আমাকে সামনে নিয়ে, আমার যুবক ভাইরা এই জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ তাআলা মন করে বলতে থেকে দুর্জনী মহল বাইতুন নাজাত জামে মসজিদের দিকে তাকায় দেখ, আমার বান্দারা খাওয়া নাই, ঘুম নাই, ভ্যান ড্রাইভারি করে তারপরে সে 500 টাকা দিয়ে সহযোগিতা করছে। করছে কি করছে না? ওই এলাকার মানুষ, আমার মা বোনেরা পর্যন্ত টাকা দিয়ে, চাউল দিয়ে সহযোগিতা করছে। আমার মা বোনেরা আমার অত্যন্ত খুব ভালোবাসে, আমার খুব মহব্বত করে। আমার যুবক ভাইয়েরা আমাকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে। বাবা, আমি এই গত ঈদে এখান থেকে বাড়ি চলে গেছি বাবা। আমার মনে চাচ্ছিল না যে আমি বাড়ি চলে যাই। কেমন যেন এখানে নিজের ভাইয়ের মতো আমার বড় আদর করে, বড় আপ্যায়ন করে। আমি একবার এখানে সুর তুলছি যে আমি থাকবো না, আবার কয়েকটা যুবক আমার সঙ্গে কান্না করে দিয়েছে। ভাই, আপনি যাবেন না, আপনার যা লাগুক না কেন, আমাদের পক্ষ থেকে দরকার আপনার ব্যবস্থা করব, কিন্তু আপনার এখান থেকে আমরা ছাড়বো না। আমার কেউ সম্মান করে না, আমার কেউ ভালোবাসে না রে বাবা। আমার এই সুন্নাতে লিবাস, আর আমার ভিতরে কোরআন ঢোকাইছি, রসুলের হাদিস ঢোকাইছি, এই কারণে আল্লাহ তার এত সম্মান দান করছে, ঠিক কিনা? আমি শামীম হোসেন সিদ্দিকরে কেউ ভালোবাসে না, বাসে একটাই কারণ, আমার ভিতরে কোরআন থাকার কারণে, আমার ভিতরে রসুলের হাদিস থাকার কারণে, আমার
আদর্শ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান এত ইজ্জত আল্লাহ তাআলা দান করছে সুবহানাল্লাহ। আপনার কি চান না যে আপনার সন্তান এরকম বসে বয়ান করুক, আপনার সন্তান ইমামতি করুক, আপনার সন্তান সুন্নাতে লিবাস পরে বেড়াক, রাসূলের সুন্নাত তরিকায় আমল করে? চান না? আজকের থেকে হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করে তওবা করেন, আল্লাহ আমার সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানাবো। আমার যুবক ভাইরা আজকের থেকে তওবা করেন, নিয়াত করেন, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, পিতামাতার খেদমত করব, সহি তরিকায় চলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও আপনাদের সবাইকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন।